হ্যালো, আসসালামু আলাইকুম। রামিশা রহিম একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসিতে প্রায় অর্থাৎ 2 বা 3 মাস অথবা 4 মাস পর পর নন ক্যাডারের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি জারি করে। আর এসব পদের অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রায় একই। আমরা আজকে দেখব কিভাবে নন ক্যাডার পদে কি আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় এবং কিভাবে তা সাবমিট করতে হয়। আমরা জানি যে গত 26শে জুন বিপিএসসি বিভিন্ন পদে বিজ্ঞপ্তি জারি করে। ক্রমিক নম্বর 49 নন ক্যাডার শাখার অর্থাৎ ব্যক্তিগত কর্মকর্তার 10ম গ্রেড 94টি অস্থায়ী পদ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ফিল আপ করবো। অর্থাৎ আপনি যে শুধুমাত্র এটাই যে ফিল আপ করবেন তা নয়, আপনার পিএসসির যতগুলো আবেদন আছে, অর্থাৎ যেমন এখানে আছে ব্যক্তিগত কর্মকর্তা, স্টেশন অফিসার, হোস্টেল সুপার, হার্ডওয়্যার টেকনিশিয়ান, সবগুলোর একই সিস্টেম। অর্থাৎ আপনি যদি একটা আবেদনপত্র ফিল আপ করতে পারেন তাহলে আপনি সবগুলোই পারবেন। তাই আমি আপনাদের সুবিধার্থের জন্য এখানে আমি 49 দেখাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিপিএসসিতে কিভাবে নন ক্যাডার পদে আবেদনপত্রগুলো ফিল আপ করা হয়। তো আপনি প্রথমে যেটা যাবেন বিপিএসসিতে আবেদন করার ক্ষেত্রে বা যদি কোনো সার্কুলার দেওয়া হয় সেক্ষেত্রে আপনি লিখবেন গিয়ে bpsc.teletalk.com.pd লিখে এন্টার প্রেস করবেন। আমি এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। অর্থাৎ আপনি এখানে পাবলিক সার্ভিস কমিশনে যখনই সার্কুলার দিবে তখনই আপনি এখানে ইন্টারফেসটা পাবেন এবং গিয়ে দেখবেন যে একটা সার্কুলার থাকবে এবং বেসিক ইনফরমেশন থাকবে। ঠিক আছে? তো আমি বর্তমানে একটা সার্কুলার রানিং আছে, সেটা আমি বলেছি যে গত 26শে জুন যেটা সার্কুলার দিয়েছে। তো আমি সার্কুলারে ক্লিক করব। তো সেখানে বিভিন্ন অপশন থাকে। আপনার সার্কুলার নং 20 থেকে 31 এটা ছিল হায়ার স্কেল, এবং সার্কুলার নং 32 থেকে 51 এটা হচ্ছে নবম থেকে আপনার 12তম গ্রেড পর্যন্ত। এরপরে যদি সার্কুলার আসে সেটা আসবে 52 থেকে, তারপর যে পর্যন্ত সিরিয়াল থাকবে এভাবে, সেটা 2 মাস পর 3 মাস পর হতে পারে। আপনি যখনই আসবে তখনই আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু 49-এ করব, এখানে 32 থেকে 51-তে আছে, আমি অ্যাপ্লাইতে যাব। অ্যাপ্লাই নাও। তো 49 দেখেন পার্সোনাল অফিসারে বলছি, মাল্টিপল মিনিস্ট্রির বিভিন্ন মন্ত্রণালয়। তো আমি এখানে পার্সোনাল অফিসারে সিলেক্ট করব, করে নেক্সট চলে যাব। দেখেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের সুবিধার্থে একটা ডেমো ডাটা দিয়ে দেখাবো। তো এগুলো আপনারা পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনি ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, যদি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার হন সেগুলো আপনি দেখিয়ে দেবেন। তা আমি নন ফ্রিডম ফাইটার দেখিয়ে দিলাম। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড না, আমি এনআইডি, একটা এনআইডি নাম্বার দিয়ে দেবেন আপনারা। ম্যারিড থাকলে ম্যারিড, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিয়ে দেবেন। এখানে ভিলেজ, টাউন, রোড, হাউস এগুলো দিয়ে দিবেন।
সেম অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে যেটা ফিল আপ করবেন সেটা জাস্ট এখানে পার্মানেন্টে ক্লিক করে দেবেন। এখানে ফোন নাম্বার দিবেন, এখানে এক্সামিনেশন এসএসসি ঢাকা, বোর্ড রেজাল্ট, যার যে গ্রুপ সেটা দিয়ে দিবেন। গ্রাজুয়েশন লেভেল, আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে মাস্টার্স ডিগ্রিতে সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু নেবে না। উঠে দিলে যে আপনার ঘরগুলো অ্যাক্টিভ থাকে না, আপনার অ্যাক্টিভ করতে হলে আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দেবেন। এখানে এই যে এই ঘরটা আপনি অ্যাক্টিভ করে এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন টোটাল এক্সপিরিয়েন্স, আপনি যদি কোথাও জব করে থাকেন আপনি 2 ইয়ার্স দিয়ে দিলেন। এমপ্লয়েড আন, অর্থাৎ আপনি যদি রাজস্ব খাতে থাকেন তাহলে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেটে দিয়ে দিবেন। ডেজিগনেশন, আপনি যে পোস্টে চাকরি করেন সেই পোস্টটা এখানে লিখে দেবেন। লেন্থ অফ সার্ভিস, অর্থাৎ যখন থেকে আপনার জবটা স্টার্ট হয় সেটা দিয়ে দেবেন। আর এখানে যদি রানিং থাকে তাহলে টিল ডেটে দিয়ে দেবেন। লাস্ট ড্রন স্যালারি, অর্থাৎ আপনি লাস্ট কত টাকা বেতন পেয়েছেন, অর্থাৎ গ্রোস স্যালারিটা এখানে দিয়ে দিতে হবে। তারপর পে স্কেল কততম পে স্কেলে, অর্থাৎ পে স্কেলটা বলতে আপনারা কত সালে পে স্কেলে আপনি পাচ্ছেন, 2015 না 2014, সরি 2008। আর গ্রেড এখানে আছে, আপনি এখান থেকে দেখিয়ে দেবেন। তো আপাতত এটা দেখাচ্ছি না, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এ ধরনের ইগুলো কিভাবে আমরা ফিল আপ করতে পারি এক্সপিরিয়েন্স ফিল্ডটা। তারপর আপনাদের যদি আরও যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্রেকডাউন ফর প্রিভিয়াস জব ডিসক্রিপশন অটো চলে আসবে ঘর, আপনি সেগুলো ফিল আপ করতে হবেন। এটা আমার প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই। মূলত এটা কারোই 2-1 জন হাতে গোনা বাদে, 2-1 জন বাদে সবারই এই ফিল্ডটা ফিল আপ করতে হয় না। এখানে প্রার্থীর নামটা আপনি বাংলায় লিখতে হবে। এক্ষেত্রে আপনারা অনেকে বাংলা লিখতে সমস্যা হয়, সেক্ষেত্রে দেখেন এই বাংলা কিবোর্ড লেআউট, আপনি এটা অ্যাক্টিভ করে আপনি লিখতে পারেন। এই যে, অথবা আপনি যদি বাংলা লিখতে চান এখান থেকে আপনার বিজয়টা চেঞ্জ করে নেবেন ইউনিকোড, আর এখান থেকে আপনি বাংলা চেঞ্জ করে নেবেন। এই যে ইংলিশ বাংলা যদি থাকে সেটা চেঞ্জ করে নেবেন। যেমন আমি এখন লেখি, এখানে দেখেন, ঠিক আছে। অবশ্যই এখানে বিজয় 52টা আপনি ইউনিকোডে চেঞ্জ করে নিতে হবে। আর কেউ অব্রু থেকে যদি টাইপ করেন সে কথা আলাদা। মাতার নাম দিয়ে দিবেন, পিতার নাম, যোগাযোগের ঠিকানা,
এক্সাম সেন্টার এখানে কোথায় আপনি এক্সামটা দিতে যাচ্ছেন সেটা দেখিয়ে দেবেন। আমি ঢাকা দিতে যাচ্ছি। আর এই কোডটা টেনে নিয়েও বসাইতে পারেন, অথবা আপনি টাইপও করতে পারেন। তাতে এখানে যেভাবে ওয়ার্ড লেটারগুলো আছে ঠিক সেইভাবে এখানেও সেটা টাইপ করতে হবে। তারপর সবগুলো ওকে, দেখেন আমার ডাটা ফিল আপ করা হয়ে গিয়েছে। আপনি চেক দিয়ে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে আপনি রিভাইজ করে সংশোধন করতে পারবেন। দেখেন এখানে চুজ ফটো, আপনার যদি ফটো আপলোড করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার একটি ভিডিও দেওয়া আছে, ফটো কিভাবে সাইজ করবেন, সিগনেচার কিভাবে সাইজ করবেন, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। অবশ্যই আমি এই ফটো এবং সিগনেচার কিভাবে অনলাইন থেকে আপনারা রিসার্চ করবেন সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং পিএসসির সাইটটিও দিয়ে দেবো। এবং নন ক্যাডার পদে যখন বিভিন্ন পদে সার্কুলার হবে সেটা আপনার ওইখান থেকে ক্লিক করেও আপনি ওখানে ডাইরেক্টলি চলে যেতে পারবেন। তো আমার সুবিধার জন্য আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যে। অবশ্যই আপনারা ছবি এবং সিগনেচার এই আবেদন করার আগে আপনারা করে রাখবেন, তা না হলে কিন্তু আপনি মনে করেন সব শেষ করলেন, আবেদন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা হয়ে গেছে, এখন আপনি ছবি সিগনেচার করে রাখেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি লেট হয়ে গেলে আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমারটা করা আছে। তো এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনার কি কি কাগজপত্র আছে সেগুলো দেখাই দিবেন। গ্রাজুয়েশন লেভেল আছে, ডিপ্লোমা যদি থাকে, ডিপ্লোমা প্রফেশনাল সার্টিফিকেট থাকলে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, বার্থ রেজিস্ট্রেশন আছে, মাস্টার ডিগ্রি আছে, রিসার্চ এনআইডি আছে। তো মনে করেন আপনার সব কিছু ওকে, তারপরে এই গার্ডটা এখানে টিকমার্ক দিয়ে আপনি আবেদনটা সাবমিট করে দিলেন। তো দেখেন সাথে সাথে আমাকে একটা অ্যাপ্লিকেন্ট কপি দিয়েছে, পরে ডাউনলোড দিবেন। আবেদন ফিল আপ করতে সমস্যা হয় সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।